আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা সারাদিন গাধার মতো খাটুনি খাটার পরেও মাসের শেষে পকেটে সেই শূন্যই থেকে যাই? আমাদের সবারই স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি, ভালো গাড়ি আর ব্যাংকে জমানো কোটি টাকা। কিন্তু বাস্তবতা হলো 5 বছর বা 10 বছর চাকরি করার পরেও আমাদের বেশিরভাগেরই সেভিংস অ্যাকাউন্টের অবস্থা খুব করুণ। আপনি হয়তো ভাবছেন কোটিপতি হওয়া তো ভাগ্যের ব্যাপার বা অবৈধ পথের খেলা, কিন্তু বিশ্বাস করুন, এটা ভাগ্য বা জাদুর কোনো বিষয় নয়। এটা একটা সাধারণ গণিত, একটা গোপন সূত্র যা ধনীরা জানে কিন্তু আপনাকে কখনো শেখায়নি। আজ আমি আপনাকে এমন একটি মেথড বা পদ্ধতির কথা বলবো যা আপনার বর্তমান আর্থিক অবস্থাকে পুরোপুরি বদলে দিতে পারে। মাত্র 5 বছর, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 5টি বছর যদি আপনি আপনার জীবনের এই সূত্রটি মেনে চলতে পারেন, তাহলে আপনি সেই জায়গায় পৌঁছাবেন যেখানে পৌঁছানোর স্বপ্ন 95% মানুষ শুধু দেখেই যায় কিন্তু পূরণ করতে পারে না। তবে সাবধান, এই ভিডিওর শেষের দিকে আমি এমন একটি গোপন ক্যালকুলেশন বা হিসাব দেখাবো যেটা ছাড়া এই পুরো প্ল্যানটি অচল। তাই যদি নিজের ভাগ্য আসলেই বদলাতে চান, তাহলে প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই 20 মিনিট আপনার আগামী 20 বছরের কষ্টের সমাধান দিতে পারে। জীবনের এই দৌড়ে আমরা সবাই ছুটছি, কেউ টাকার পেছনে, কেউ বা একটু সুখের পেছনে। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, অনেকেই সার্চ করেন কিভাবে ধনী হওয়া যায় বা টাকা জমানোর সহজ উপায় লিখে। হাজার হাজার ভিডিও আছে যেখানে বলা হয় রাতারাতি বড়লোক হওয়ার কথা। কিন্তু সমস্যা হলো সেই ভিডিওগুলো আপনাকে মোটিভেশন দেয় কিন্তু কোনো সলিড অ্যাকশন প্ল্যান দেয় না। আর ঠিক এখানেই আমরা ভুল করি। আমরা মনে করি বেশি ইনকাম করলেই আমরা ধনী হব, কিন্তু সত্যটা হলো আপনি কত টাকা আয় করছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন এবং সেই টাকাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। আজ আমরা কথা বলবো বিশ্ববিখ্যাত 50-30-20 রুল নিয়ে। তবে দাঁড়ান, আপনি যদি ভাবেন যে আমি আপনাকে শুধু বইয়ের পাতা থেকে মুখস্থ কিছু নিয়ম শোনাবো, তাহলে ভুল করছেন। আমি আপনাকে দেখাবো কিভাবে এই সাধারণ নিয়মটিকে একটু টুইক করে বা ঘুরিয়ে ব্যবহার করলে মাত্র 5 বছরেই আপনি আপনার প্রথম কোটির দেখা পেতে পারেন। সবার আগে বুঝতে হবে আমাদের টাকার প্রবাহ বা মানি ফ্লোকে। আমাদের পকেটে টাকা আসে এবং মাসের শেষে তা বাতাসে মিলিয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্যই সেনেটর এলিজাবেথ ওয়ারেন এই 50-30-20 রুলটি জনপ্রিয় করেছিলেন। খুব সহজ ভাষায় বললে আপনার আয়ের 50 ভাগ যাবে আপনার প্রয়োজনে, 30 ভাগ যাবে আপনার শখে আর 20 ভাগ যাবে আপনার ভবিষ্যতে। শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এখানেই আসল খেলা। ধরুন আপনার বেতন বা আয় এখন যা আছে সেটাকে 100 ভাগ ধরলাম। এর 50 ভাগ হলো আপনার নিডস বা প্রয়োজন। প্রয়োজন মানে কি? যা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আপনার বাড়ি ভাড়া, চাল ডাল বাজার খরচ, ইলেকট্রিসিটি বিল, যাতায়াত খরচ, এগুলো হলো আপনার সার্ভাইভাল। আমরা অনেকেই ভুল করে লাক্সারি বা বিলাসিতাকে প্রয়োজনের কাতারে ফেলে দিই। দামি স্মার্টফোন কেনা কিন্তু প্রয়োজন নয়, ওটা বিলাসিতা। আপনাকে নির্মম হতে হবে নিজের খরচের প্রতি। আয়ের অর্ধেক অংশ দিয়েই আপনাকে সংসার চালাতে হবে। যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনি আপনার সাধ্যের বাইরে গিয়ে জীবনযাপন করছেন। এরপর আসে 30%। এটা হলো ওয়ান্টস বা আমাদের চাওয়া। আমরা মানুষ, রোবট নই। আমাদেরও ইচ্ছে করে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে, ভালো জামা কাপড় পরতে বা মাঝে মধ্যে ঘুরতে যেতে। এই 30% টাকা আপনি আপনার মনের খুশির জন্য খরচ করবেন, কারণ জীবনটা যদি উপভোগী না করলেন তাহলে আর টাকার কি মূল্য। কিন্তু মনে রাখবেন, এই 30%-এর 1 পয়সাও যেন বেশি খরচ না হয়। আর সব শেষে থাকে সেই জাদুকাঠি, বাকি 20%। এটাই হলো আপনার সেভিংস বা বিনিয়োগ। সাধারণ মানুষেরা এই 20% টাকা জমিয়ে ব্যাংকে ফেলে রাখে, আর এখানেই তারা ভুল করে। তারা ইউটিউবে শেয়ার বাজারে বিনিয়োগ বা প্যাসিভ ইনকাম আইডিয়া লিখে ভিডিও দেখে, কিন্তু ভয়ে কখনো শুরু করে না। কিন্তু আপনি যদি 5 বছরে কোটিপতি হতে চান, তবে এই 20% টাকাকে শুধু জমিয়ে রাখলে চলবে না, একে কাজে লাগাতে হবে। একে আপনার জন্য গোলামের মতো খাটাতে হবে। এখন আপনি হয়তো ভাবছেন, আমার বেতন তো কম, এই 20% জমিয়ে আমি কয় টাকা আর পাবো? 5 বছরে কোটিপতি হওয়া কি আসলেও সম্ভব? এখানেই সেই গোপন টুইস্ট বা মোড় আসে যা আমি শুরুতে বলেছিলাম। সাধারণ 50-30-20 রুল দিয়ে আপনি ধনী হবেন, কিন্তু তাতে সময় লাগবে 30 বছর। কিন্তু আমাদের হাতে সময় নেই, আমরা 5 বছরে রেজাল্ট চাই। তাই আমাদের এই রুলটাকে একটু হ্যাক করতে হবে। আপনাকে যেটা করতে হবে তা হলো সময়ের সাথে সাথে আপনার ওই 30%-এর সেকশনটাকে কমিয়ে আনতে হবে আর 20%-এর সেকশনটাকে বাড়াতে হবে। অর্থাৎ আপনি যখনই ইনক্রিমেন্ট পাবেন বা বাড়তি আয় করবেন, সেটা দিয়ে দামি ফোন না কিনে বা লাইফস্টাইল আপডেট না করে সেটাকে সোজা ইনভেস্টমেন্টে পাঠাতে হবে। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন কন্ট্রোল করা। মানুষের একটা সাইকোলজি হলো আয় বাড়লে খরচও বাড়ে, কিন্তু ধনীরা আয় বাড়লেও খরচ ফিক্সড রাখে এবং বিনিয়োগ বাড়ায়।
আপনাকে এই জায়গাতেই অন্যদের চেয়ে আলাদা হতে হবে। আপনি যখন টাকা জমানোর কৌশল খুঁজছেন তখন মনে রাখবেন, জমানো টাকা যদি অলস পড়ে থাকে তবে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নামক পোকা সেটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। তাই এই 20% বা তার বেশি অংশ এমন জায়গায় রাখতে হবে যেখানে টাকা বাড়ে। এখন প্রশ্ন হলো, 5 বছরেই সেই ম্যাজিক ফিগার বা কোটি টাকায় কিভাবে পৌঁছাবেন? এখানে কাজ করে কম্পাউন্ডিং এফেক্ট। আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ডিং হলো বিশ্বের অষ্টম আশ্চর্য। আপনার জমানো টাকার ওপর যে সুদ বা লাভ আসে, পরের বছর সেই লাভের ওপর আবারও লাভ আসে। এভাবে টাকার পাহাড় তৈরি হয়। প্রথম 2-3 বছর আপনি হয়তো কিছুই টের পাবেন না, মনে হবে কিছুই হচ্ছে না। কিন্তু ঠিক বাঁশের যেমন মাটির নিচে শিকড় গজাতে সময় লাগে, আর একবার মাটির ওপরে উঠলে দ্রুত বড় হয়, আপনার সম্পদও ঠিক একইভাবে তৃতীয় বা চতুর্থ বছরের পর রকেটের গতিতে বাড়বে। অনেকেই ভাবেন ইনভেস্টমেন্ট মানেই বুঝি অনেক রিস্ক, কিন্তু রিস্ক তো টাকা পকেটে রেখে দেওয়াতেও আছে। কারণ জিনিসের দাম বাড়ছে, টাকার মান কমছে। আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। খুব আহামরি রকেট সায়েন্স না এটা। ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড বা ভালো মানের ডিভিডেন্ড স্টক, এগুলো আপনার টাকাকে ঘুমের মধ্যেও বাড়িয়ে দেবে। তবে এখানে একটা কড়া সত্য কথা বলি, শুধু সেভিংস দিয়ে 5 বছরে কোটিপতি হওয়া কঠিন যদি আপনার ইনকাম খুব কম হয়। তাই এই সূত্রের পাশাপাশি আপনাকে আপনার ইনকাম বাড়ানোর দিকেও নজর দিতে হবে। আপনার বর্তমান চাকরির পাশাপাশি কোনো একটা সাইড স্কিল তৈরি করুন, ফ্রিল্যান্সিং, কনসাল্টিং বা ছোট কোনো ব্যবসা। সেই বাড়তি আয়ের পুরোটা, হ্যাঁ একদম পুরোটা আপনি ইনভেস্ট করবেন। দেখবেন যেই লক্ষ্যটা 30 বছরের ছিল, সেটা কিভাবে চোখের পলকে 5 বছরে নেমে এসেছে। এখন আসি সেই বিশেষ অংশে যার জন্য আপনারা অপেক্ষা করছেন, 5 বছরের ব্লুপ্রিন্ট বা নকশা। প্রথম বছর হবে আপনার ডিসিপ্লিন বা শৃঙ্খলার বছর। এই বছর খুব কষ্ট হবে, নিজের ইচ্ছেকে মেরে ফেলে 50-30-20 রুলটা সেট করতে হবে। দ্বিতীয় বছর হবে আপনার শেখার বছর, আপনি ইনভেস্টমেন্ট বুঝবেন এবং ছোট ছোট রিস্ক নেবেন। তৃতীয় বছর হলো অ্যাক্সেলারেশন বা গতি বাড়ানোর বছর। এই সময় আপনার সাইড ইনকাম শুরু হবে এবং আপনি আপনার সেভিংস রেট 20% থেকে বাড়িয়ে 40 বা 50%-এ নিয়ে যাবেন। চতুর্থ বছরে আপনি দেখবেন আপনার জমানো টাকা থেকে আসা লাভ আপনার মাসিক বেতনের সমান হতে শুরু করেছে। আর পঞ্চম বছর কি? পঞ্চম বছর হবে হারভেস্ট বা ফসল তোলার বছর। এই সময় কম্পাউন্ডিং তার আসল রূপ দেখাবে। আপনি হয়তো ভাবছেন, এইসব তো বুঝলাম, কিন্তু শুরুটা করব কিভাবে? শুরুটা করতে হবে আজ থেকেই, এখন থেকেই। একটা ডায়েরি নিন, আপনার খরচের হিসাব লিখুন। কোথায় কোথায় ছিদ্র দিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে সেটা বন্ধ করুন। মনে রাখবেন, ধনী হওয়া কোনো ইভেন্ট নয়, এটা একটা প্রসেস। এটা একদিনে হয় না, কিন্তু একদিন অবশ্যই হয়। আপনি যখনই হতাশ হবেন বা মনে হবে ধুর এত কষ্ট করে কি হবে, তার চেয়ে একটা বাইক কিনে ফেলি, তখন নিজেকে মনে করাবেন কেন আপনি শুরু করেছিলেন। ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সিক্রেট ক্যালকুলেশনের কথা, সেই সিক্রেটটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। পৃথিবীর যে কোনো ক্যালকুলেটর ফেল করতে পারে, কিন্তু ধারাবাহিকতা কখনো ফেল করে না। আপনি যদি প্রতি মাসে নিয়ম করে ইনভেস্ট করে যান, মার্কেট উঠুক বা নামুক, আপনি জিতবেনই। এটাই সেই গোপন সূত্র যা ওয়ারেন বাফেট থেকে শুরু করে পৃথিবীর সব ধনীরা মেনে চলেন। তারা মার্কেটের টাইমিং করেন না, তারা মার্কেটে টাইম দেন। আপনার জীবনটা আপনার হাতে। আপনি চাইলে আগামী 5 বছরও এভাবে কাটিয়ে দিতে পারেন, অভিযোগ করে করে যে আপনার টাকা নেই। অথবা আপনি আজই সিদ্ধান্ত নিতে পারেন যে যথেষ্ট হয়েছে, এবার আমি আমার ভাগ্য নিজে লিখব। 5 বছর সময়টা খুব বেশি বড় নয়, চোখের পলকে কেটে যাবে। কিন্তু এই 5 বছর পর আপনি কোথায় থাকবেন সেটা নির্ভর করছে আজকের এই মুহূর্তের সিদ্ধান্তের ওপর। টাকা শুধু কাগজের নোট নয়, টাকা হলো স্বাধীনতা। আপনার বাবা মায়ের ভালো চিকিৎসার স্বাধীনতা, আপনার ছেলেমেয়ের ভালো শিক্ষার স্বাধীনতা এবং আপনার নিজের শর্তে বাঁচার স্বাধীনতা। এই 50-30-20 রুলটি সেই স্বাধীনতার চাবিকাঠি। এটাকে অবহেলা করবেন না। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিতে পেরেছে। ধনী হওয়ার পথটা মসৃণ নয়, কিন্তু গন্তব্যটা অসাধারণ। আর এই পথে আপনাকে গাইড করার জন্যই আমরা আছি। অর্থ, সম্পদ এবং মাইন্ডসেট নিয়ে এরকম আরও কার্যকরী এবং জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আপনার আর্থিক মুক্তিই আমাদের মূল লক্ষ্য। যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনের সামান্যতম ভ্যালু বা মূল্য যোগ করেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার উপস্থিতির জান দিন। আর যারা সত্যিই নিজেদের ভাগ্য বদলাতে চান, তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের টাকার যত্ন নিন। চ্যানেলটির নাম মনে রাখবেন, দি অ্যাসেট ফর্মুলা।